আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকালে উঠেই আমি উপরে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো? 5টা 23 বাজে। তা চলো, আমি ওপরের ঘরটা ঝাঁট দেবো, টিনের ঘরটা, তারপর সিঁড়িগুলো ঝাঁট দেবো। বন্ধুরা, তখন তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম আর টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপরে নিচে এসে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, থালাবাটিগুলো মাজা হয়ে গেছে, গেটের এখানটাও পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর নিচের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, নিচের ঘরটা মোছাও হয়ে গেছে। তারপরে তোমার দাদার একটা জামা একটা প্যান্ট ছিল, সেটাকে কেচে দিয়েছিলাম, ওপরে মেলেও দিয়ে এসেছি, সেটা তোমরা দেখেছো। আর উপরে আমি বিরাজটা নিয়ে গেছিলাম, তাই বিরাজটাও করে এসেছিলাম ওপরে। তা চলো, মেয়েগুলো উঠে পড়েছে, চা করবে বড় মেয়ে। চলো বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি ছাদের ওপর বিরাজ করছিলাম, আর নিচে এসে বিরাজ করা হয়ে মুখ ধোয়া হয়ে গেছিলো আমার। তা মেয়েগুলো উঠে পড়েছিল, বড় মেয়ে যে চা করে দিয়েছে। আর এই যে বিড়িগুলো বাঁধা হয়েছে, বিড়িগুলো প্যাকেট করব। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো, আমি তোমার দাদার কাছে চলে এসেছি। আর এই যে মাছ দেবার এই ক্যারিগুলো ছিল না, তাই ক্যারিগুলো আনতে গিয়েছিলাম। আর এই যে হাতে 5টা শ্যাম্পু। ও রাউন্ড পিস করতে গেলে, নিজের মতো করতে গেলে একটা গোটা নিজে নিতে হবে। তুমি 4 পিস করো, নুরুর বড় মতো 4 পিস করবা, ভাতের মতন। আমি নিয়ে আসিনি, সবাই খাবে যখন ভিডিওটা দেখবি, তখন দেখবি সবাই আছে। বন্ধুরা দেখো, আমি তোমার দাদার কাছ থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছোট মেয়ে বাড়ি আছে, বড় মেয়ে স্কুলে গেছে। আর তোমাদের কালকে আর এই জিনিসটা দেখানো হয়নি। কালকে তোমার দাদা এই মুরগিটা কিনে নিয়ে এসেছিল। আর এই মুরগিটা পোলট্রি মুরগি না, এটা হচ্ছে কক মুরগি। তাই কালকে কিনে নিয়ে এসেছিল। আর দুপুরের দিকে একটা ডিম দিয়েছিল। আর যে ডিমগুলো দোকানে বিক্রি হয়, এই কক মুরগির ডিম, এগুলো মানে কক মুরগি যারা বিক্রি করে, তারা ডিম ডিম দেওয়ার জন্যই, ডিম যখন নেওয়া হয়ে যায় তারপরে কক মুরগিগুলো বিক্রি করে দেয়। আর ওই ডিমগুলোই পোলট্রি ডিম না, ওগুলোকে বলে কক মুরগির ডিম। ওগুলো মানে কক মুরগি শুধু ডিমই দেয়। তারপরে ডিম নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে মুরগিগুলোকে বিক্রি করে দেয়, পাড়াতে বিক্রি করতে আসে। তা কালকে তোমার দাদা নিয়েছিল 100 টাকা কেজি, 1 কিলো 400 ওজন এটা। তা কালকে নিয়ে এসে একটা ডিম দিয়েছিল দুপুরে। তা তোমার মুরগিটা দেখাইনি আমি, কিন্তু আজকে মুরগিটা এই যে দেখো, দেশ মানে পোলট্রি মুরগির মতো দেখতে। আর এই যে গরম পানি করে এটা ভিজিয়ে নিয়েছি পুরোটা, দিয়ে এই যে খোসাগুলো মানে লোমগুলো ছাড়িয়ে দিচ্ছি। তা চলো, আমি পরিষ্কার করে নিই, আবার পরে আসছি। এটা করে চুমিটা কলের ধারে কি ফেলছে, কি এরকম আওয়াজ হচ্ছে? কলের ধারে ওখানে কি ঢেলা হলো? বন্ধুরা, তখন তো দেখলে আমি মুরগি কাটছিলাম, মুরগিটা কাটা হয়ে গেছে। আর এই যে একেবারে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাংস দিয়ে তোমার 2টো আলু দিয়ে হবে। আর কুমড়ো পুঁই শাক রান্না করবো মাছের মাথা দিয়ে। তা চলো, আর এই যে পেটের ডিমগুলো ছিল, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আলুটা ভেজে নেব। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তা ভেজে তুলে রেখেছি। আর এই যে
কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছিলো। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো দেবো। দেখো বন্ধুরা, আমি পুঁই শাকটা রান্না বসিয়ে দিয়েছি। পুঁই শাক, কুমড়ো আর মাছের মাথা দিয়ে একসঙ্গে এটা একটা রান্না করে নিচ্ছি। আর এই যে মুরগির মাংসটা, এটাও প্রায় হয়ে এসছে, এটা নামিয়ে নেব। তা আজকে দুটোই তরকারি। তা চলো আমি রান্নাটা করে নিই, আর রান্না করে আমি চান করে নেব, তারপরে আবার আসছি। বন্ধুরা, তখন তো দেখলে আমি রান্না করছিলাম। তা আমার রান্না হয়ে গিয়েছিলো, আর রান্নাঘরটা মুছেও নিয়েছিলাম, আর ঘরগুলো তো সকালে মুছেছিলাম। তারপরে চান করে নিয়েছিলাম। আর চান করতে করতে তোমার দাদাও চলে এসেছিলো। তোমার দাদারও চান করা হয়ে গেছে। আর বড় মেয়ে স্কুলে গিয়েছে, ছোটো মেয়ে স্কুলে যায়নি, বাড়িই আছে ও। তা এই যে আমাদের 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আর ওর বড় মেয়ের ভাত এসে খাবে, ও স্কুল থেকে এসে ওর ভাতটাও বেড়ে রেখেছি। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি আবার। বন্ধুরা, তখন তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম। তা খাওয়া দাওয়া আমার হয়ে গিয়েছিলো। তারপরে আর রোজ তো দুপুরবেলা ঘুমাই। তা আজকেও একটু মানে শুয়েছিলাম, ঘুম আসেনি। তারপরে উঠে আমি একটু আমার বড় বোনের বাড়িতে গেছিলাম। আর বড় বোনের বাড়িতে এখানে বড় বোনদের বাড়ি গিয়েছিলাম ছাদে। তা আমি, তোমাদের মাছালা দাদাবাবু দুজনেই আমরা শর্ট ভিডিও করেছিলাম। তা তোমার দাদাবাবু আর আমি দুজনেই শর্ট ভিডিও করেছি। আর এই যে এখন বাড়ি চলে এসেছি। আর এই শাড়িটা পরে করেছিলাম। তা এই শাড়িটা ভাঁজ করে নেব। আর আমার এই শর্ট ভিডিও দেখলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর লাইক দিচ্ছ না তোমরা কেউ, শর্ট ভিডিও করছি দেখো তোমরা। আর এই যে আমি শাড়িটা ভাঁজ করে এবার ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেবো। আর বড় মেয়ে স্কুলে গিয়েছিলো, বড় মেয়েও চলে এসছে, বা ছোটো মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে। তা তোমার দাদা উঠে পড়েছে। তোমার দাদা তো আমার সঙ্গে ছিল, ভিডিও করছিল। তা তোমার দাদা এবার গাড়ি নিয়ে চলে যাবে কৃষ্ণনগর। তা চলো বন্ধুরা, আমি ঘর দোর ঝাড় দিয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা জানো, এখন 7টা বাজে। তা আমি এখনো চা খাইনি। আর তোমার দাদা চা করেছিল, তোমার দাদা চা খেয়ে চলে গেছে কৃষ্ণনগর। আর আমি এই যে উপরে চলে এসেছি। আর বিকালের দিকে একটু পানি এসছিল, মানে অল্প একটু পানি এসছিল। তা উপরে জামা কাপড় মেলা ছিল, তাই ছোটো মেয়ে মানে ভিজে আর শুকনো জামা কাপড় একসঙ্গেই করেছিল। আমি আবার এসে ওগুলো নিচের ঘরেও মেলেছি, ওগুলো মেলেছিলাম। তা আর ওই শাড়িটা তো দেখলে, ওটা শর্ট ভিডিও করেছিলাম ওই শাড়িটা পরে। তা ওই শাড়িটা আমি আবার এই যে তুলে রাখলাম আলমারিতে। তা চলো নিচে গিয়ে আমি এখন চা খাবো। বন্ধুরা, তোমরা তো তখন দেখলে আমি উপরে ছিলাম, আর উপর থেকে নিচে এসেছি। নিচে এসে আমার চা খাওয়া হয়ে গেছে। আর আজকে বুধবার, দুটো বলতে কি 1000 বিড়ি দিয়েছি, আর পাতা আছে, বাঁধা হয়নি। তাই সেই পাতাগুলো নিয়ে আমি এই যে নিচে চা খেয়ে বসে পড়েছি। আর এই যে অল্প কটা মতন বিড়ি বেঁধেছি। তাই এখন দুটো বিড়ি বাঁধবো। আর এখন কটা বাজে জানো? এখন 9টা বাজে। তোমার দাদাও এখনও আসেনি, ও আসবে রাত 9টা হবে। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও তো কোনো লাইকও হচ্ছে না, কমেন্টও হচ্ছে না, আবার শেয়ারও হচ্ছে না। তা তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমরা আমার পাশে না থাকলে তো আমি বড় হতে পারবো না। তা বন্ধুরা, তোমাদের একটাই অনুরোধ করে বলছি, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তা আমি ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিও একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।